হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট প্রিভিয়াস থট অর প্ল্যান। বলছে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই সে তার গ্রামটা ছেড়েছিল। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার he would have carried on the work of his forefathers, namely tilling the land, living, marrying and ripening in his cornfield and ancestral home. বলতে সে যদি সেখানে থেকে যেত তাহলে কিন্তু তার পূর্বপুরুষদের, ফোরফাদার্স মানে পূর্বপুরুষদের, তাদেরই কিন্তু কাজগুলোকে সে কন্টিনিউ করতো। যেমন টিলিং দ্য ল্যান্ড মানে হচ্ছে জমি চাষ করা, এবং সেখানে বাস করত, সেখানেই বিয়ে করত, এবং অ্যান্ড রাইপেনিং ইন ইস কর্নফিল্ড, এবং কর্নফিল্ডের ভুট্টা খেতে ভুট্টা পাকাতো আর কি, অ্যান্ড দ্য অ্যানসেস্ট্রাল হোম, সেখানে বাস করতো, তার পৈতৃক বাড়িতে সে বাস করতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, তাকে বাড়িটা ছাড়তে হয়েছিল কাউকে না জানিয়ে। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, এবং এমন একটা পরিস্থিতিতে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল যে যতক্ষণ না সে 200 মাইল পার করছে ততক্ষণ কিন্তু সে পেছনে ফিরে তাকায়নি, মানে কতটা পরিস্থিতি তাকে বাধ্য করেছিল। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন। বলছে একজন গ্রামের মানুষের কাছে এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, যেন মানে তার মধ্যে দিয়ে যেন একটা সমুদ্র বয়ে গেছে এরকম। মানে এই যে এত বড় একটা রাস্তা পার করেছে, একটা গ্রাম থেকে শহরে এসছে, তার মানে জীবনে যে এত বড় একটা মানে ঝড় বয়ে গেছে সেই সিচুয়েশনটাকে এখানে বোঝাচ্ছে। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইমস। বলছে যে হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস, এবং তার কাজের সূত্রে সেই জিনিসগুলো সে জানে যে মানুষের সমস্যা এগুলো বুঝে গেছে কাউকে দেখে, এবং ম্যারেজ, বিবাহ, টাকা পয়সা, এবং হিউম্যান ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ মানে মানুষের মধ্যে মানুষদের জট পাকানো, যে সম্পর্কের জট, এই যে সমস্যাগুলো সেগুলো নিয়ে সে কাজ করেছে বেশ কিছুদিন। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, এবং যত সে কাজ করেছে, যত দিন গেছে, আস্তে আস্তে কিন্তু তার যে ক্ষমতা সেটাকে আরও সেটা বাড়িয়ে দিয়েছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, এবং এখন তার এমন একটা সিচুয়েশন যে 5 মিনিটের মধ্যেই বুঝে যায় যে কি কোথায় ভুল হচ্ছে, মানে কাস্টমারের, তার যে মক্কেলরা তারা কি অ্যাকচুয়ালি বলতে চাইছে, তাদের যে ব্যাপারগুলো সেগুলো সে ধরতে পেরে যায়। হি চার্জড 3 pice per question, never opened his mouth till the other had spoken for at least 10 minutes, which provided him enough stuff for a dozen answers and advices. বলতে সেই প্রতিটা প্রশ্নের জন্যে 3 pice কিন্তু চার্জ করছে। পাইসটা কি? 1 pice হচ্ছে 1/64 of a rupee, মানে 1 টাকার মানে 64 ভাগের 1 ভাগ হচ্ছে 1 pice। তো এরকম 3 pice অ্যাস্ট্রোলজিটা নিত একটা প্রশ্নের জন্যে, এবং অ্যাস্ট্রোলজার এতটাই বিচক্ষণ ছিল, এতটাই চতুর ছিল, সে কিন্তু তার মুখ খুলতো না মোটমাট 10 মিনিট পর্যন্ত, কারণ ততক্ষণ কি সে তার যে কাস্টমার তাকে পুরো সময় দিত, সে কি হরহর করে সমস্ত তার জীবনের যত কথা বলতো, এবং 10 মিনিটের মধ্যেই কিন্তু অ্যাস্ট্রোলজার তার সমস্ত কথাগুলো জেনে নিয়ে সেখান থেকেই কিন্তু তাকে পটাপট উত্তর দিত, এবং তার যা সমস্যা সে সেখান থেকেই বলে দিত। when he told the person, এবং হ্যাঁ বলছে যে which provided him enough stuff for a dozen answers and advices, এবং যেহেতু কাস্টমার একাই বলে যেত সে নানা ভেতরকার কথা সে অলরেডি বার করে দিত, এবং অ্যাস্ট্রোলজারের সুবিধাই হতো তাতে, এবং 10-12টা কোয়েশ্চেনের উত্তর সে এমনি কাস্টমারের মুখ থেকেই সে পেয়ে যেত। when he told the person before him, gazing at his palm, in many ways you are not getting the fullest results for your efforts, 9 out of 10 were disposed to agree with him, এবং যখন তার কাস্টমারের হাত দেখে এইভাবে হাতের তালুর দিকে তাকিয়ে অ্যাস্ট্রোলজারটা বলতো যে তুমি না তোমার কর্মের ফল ঠিকঠাক পাচ্ছ না তোমার এই স্বভাবের জন্যে, ঠিক আছে, এবং এতেই কিন্তু 10 জনের মধ্যে 9 জনই তার মানে সাথে অ্যাগ্রি করতো যে হ্যাঁ ঠিক, মানে হয় না যে
তুমি বোকা, তুমি এরকম করে দাও, তো সেই জন্য মানুষ তোমাকে ঠকায়। এইগুলো একটু জেনারেল কথা, এগুলো সব অ্যাস্ট্রোলজারই বলে থাকে। Or he questioned, is there any woman in your family, maybe even a distant relative, who is not well disposed towards you? বলছে যে আর না হলে সে এরমভাবে প্রশ্ন করতো, আচ্ছা কোনো দুঃসম্পর্কে এমন কি কোনো মহিলা আছে যে তোমার প্রতি সদয় নয়? এবার প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা মানুষের জীবনেই ডেফিনেটলি কোনো না কোনো মহিলা পুরুষ থাকেই যে তার প্রতি সদয় থাকে না। তো এই কোয়েশ্চেনগুলো এমন একটা কোয়েশ্চেন যেটা অ্যাস্ট্রোলজার কিন্তু জানতো যে সবার প্রতি খাটে এই কোয়েশ্চেনগুলো। Or he gave an analysis of character, most of your troubles are due to your nature. How can you be otherwise with Saturn where he is? আর না হলে সে কাস্টমারকে দেখে, হাত দেখে এটাই অ্যানালিসিস করতো যে তোমার সমস্যার মূলে কিন্তু তোমার এই নেচার, ঠিক আছে? এবং হবেই না কেন, অন্যরকম তুমি হবেই বা কীভাবে? এই যে তোমার শনিটা যে এই জায়গাতে বাস করছে, ঠিক আছে, মানে ছকে যে তোমার শনিটা অলরেডি এখানে বসে আছে, তুমি অন্যরকম হবেই বা কী করে? ইউ হ্যাভ অ্যান ইম্প্যাচুয়াস নেচার অ্যান্ড রাফ এক্সটেরিয়ার। ইম্প্যাচুয়াস নেচার মানে হচ্ছে মানে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয় যে, আর রাফ এক্সটেরিয়ার, এক্সটেরিয়ার মানে হচ্ছে বাইরেটা এবং খুব রুক্ষ বাইরেটা। তো প্রত্যেকটা মানুষই এই ব্যাপারটার সাথে কিন্তু সবাই অ্যাগ্রি করে, সহমত হয় যে হ্যাঁ সত্যি সত্যি আমি হুটফাট ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং আমার বাইরেটা সবাই আমাকে খারাপভাবে, এই বাইরেটার জন্য আমার মনটা ভীষণ নরম। তো দিস এন্ডিওর্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ us loves to think that he has a forbidding exterior. তো এটা কিন্তু সঙ্গে সঙ্গে তার কাস্টমারের হার্টটা মেল্ট করে দেয়, মনটা গলিয়ে দেয় ইমিডিয়েটলি। কারণ প্রত্যেকেই কিন্তু মানে বলছে আমাদের মধ্যে সবাই কিন্তু যতই আমরা নরম হই না কেন, আমাদের কিন্তু এটা ভাবতে খুব ভালো লাগে শুনতে যে আমাদের ভেতরটা খুব নরম কিন্তু বাইরেটা খুব শক্ত। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। এবার যে নাটস ভেন্ডার, বাদাম বিক্রেতা, সে ফু দিয়ে তার আলোটা নিভিয়ে দিল এবং বাড়ি যাওয়ার জন্য উঠলো। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এবং ওই আলোটা বন্ধ হয়ে গেল, যেহেতু তার পাশের আলো দিয়ে অ্যাস্ট্রোলজার চলছিল, এবার অ্যাস্ট্রোলজারও বুঝলো যে তারও সময় হয়েছে এবার উঠে যাওয়ার। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম। বলছে যে মানে বাদাম বিক্রেতা উঠে গেল মানে আলোটা নিভে গেল, কিন্তু দূর থেকে অন্যান্য জায়গা থেকে হালকা হালকা করে কিছু আলো তার দিকে পড়ছে, একটু গ্রিন লাইট তার জায়গাতে এসে পড়ছে। হি পিকড আপ হিজ কোরি শেলস অ্যান্ড প্যারাফার্নালিয়া, তার যে কড়িগুলো সেগুলো সে তুলল, এবং প্যারাফার্নালিয়া হচ্ছে তার যে ইকুইপমেন্টসগুলো, যে সরঞ্জামগুলো, জিনিসপত্র, সেগুলো সে গোছালো। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এগুলো আবার সে তার ব্যাগে ঢুকিয়ে রাখছে, এবার ফেরার পালা। when the green shaft of light was blotted out he looked up and saw a man before him. বলছে এই সমস্ত কিছু সে গুটিয়ে উঠবেই দেখছে যে যে সবুজ আলোগুলো পড়ছে সেটা হঠাৎ করে ব্লটেড আউট, মানে অন্ধকার হয়ে গেল, সেই জায়গাটা যেন কেউ ব্লক করে দিল। তখন দেখছে তার সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, ইউ লুক সো কেয়ারবর্ন। এবার যেই সে একজনকে দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে সে মানে ভাবছে যে ভালোই তো, এবার একটা ক্লায়েন্ট পাওয়া গেছে, তাহলে এবার ক্লায়েন্টটাকে আবার কীভাবে ভুলভাল করে বুঝাবে অ্যাস্ট্রোলজার। তো সে শুরু করলো, আচ্ছা তোমাকে দেখে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে, সেই লোকটাকে বলল। কেয়ারবর্ন হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত। It will do you good to sit down for a while and chat with me. তুমি যদি আমার সাথে কথা বলো আমার মনে হয় তোমারই ভালো হবে। The other grumbled some reply vaguely, এবং অন্য মানুষটা সত্যিই সে দুশ্চিন্তাগ্রস্ত ছিল, তো সে একটু বিড়বিড় মতন করলো। অ্যাস্ট্রোলজার কি এতদিনে তার অভিজ্ঞতা হয়ে গেছে যে মানুষের মুখ দেখেই বলে ফেলতে পারে, একটা সাধারণ মানুষও যে কারোর মুখ দেখে বলে ফেলতে পারে যে সে দুশ্চিন্তায় আছে না সে আনন্দে আছে। তো অ্যাস্ট্রোলজার সেই মানে ওটাই অ্যাপ্লাই করলো আর কি।
The astrologer pressed his invitation, whereupon the other thrust his palm under his nose, saying, "You call yourself an astrologer?" এবার অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন মানে কিছুটা যেন তার যে ইনভিটেশন চাপিয়েই দিল, যে আরে আসুন না, কি সমস্যা আমাকে বলো, এরকম। তো সেই মুহূর্তে যে ক্লায়েন্ট, যে মানুষটা দাঁড়িয়েছিল, সে তো সত্যিই সমস্যায় ছিল, তার মুখ চোখে ফুটে উঠছিল। তো সে না তার হাতটাকে এইভাবে ছুঁড়ে দিল মুখের সামনে, তালুটাকে, এবং আন্ডার হিজ নোজ, তার নাকের ঠিক নিচে, এবং বলল, তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার বলো? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড অ্যান্ড সেড, tilting the other's palm towards the green shaft of light, yours is a nature. এবার অ্যাস্ট্রোলজার কি বলছে, আচ্ছা তুমি কি নিজেকে অ্যাস্ট্রোলজার বলো? এবার অ্যাস্ট্রোলজার এটাতে একটু মানে একটুখানি হয় না যে তাকে মনে হলো যে চ্যালেঞ্জ করছে। এবার অ্যাস্ট্রোলজারও তার হাতের তালুটাকে ধরে এইভাবে নাড়াতে শুরু করলো আলোর দিকে, এইভাবে গ্রিন যে আলোটা আসছে, হালকা আলোটা, তার দিকে এরম করে হাতের তালুটাকে নাড়িয়ে এসে বলছে, আচ্ছা তোমার নেচারটা না এরকম। সে শুরু করতে যাচ্ছে। ও স্টপ দ্যাট, আদার সেড, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল। ও এসব ছাড়ো, কোনো কিছু ইম্পর্টেন্ট থাকলে আমাকে অন্য কিছু বলো, গুরুত্বপূর্ণ কিছু। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, বলছে আমাদের যে বন্ধু বাবা জীবন খুব মানে রাগ করলো, তার খুব অসম্মানিত বোধ হলো। এখানে অ্যাস্ট্রোলজারের কথাটা বলা হয়েছে। আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, এবার তার গায়ে লেগে গেছে। এবার সে আগবাড়িয়ে কিছু বলবে না। তো অ্যাস্ট্রোলজারটা কি বলল, আমি কিন্তু প্রতিটা প্রশ্নের জন্য 3 পাইস করে চার্জ করি, অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং তুমি যে উত্তরে যা পাবে সেটা তুমি যে পরিমাণ টাকাটা দিচ্ছ সেটার জন্য যথেষ্ট। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, এবং এটা শুনে যে লোকটা ছিল সে তার হাতটাকে তুলে নিল। টুক আউট অ্যান আনা, এক আনা বার করলো, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম সেইং, এবং তার দিকে ছুঁড়ে দিল এক আনাটা। কী বলছে তারপর, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, এবং আমি যদি ধরতে পেরে যাই যে তুমি ভুলভাল বলছো, মিথ্যে কথা বলছো, তাহলে কিন্তু তুমি এই আনাটাকে সুদ সমেত কিন্তু আমার কাছে আবার ফেরত দেবে।